আজকের এই এত আয়োজন করেছেন আমার মামুনি, মানে আমার ওয়ান অ্যান্ড অনলি শাশুড়ি মা। আমার তখন 7 মান্থের প্রেগনেন্সি চলছিল, আর নিয়ম অনুযায়ী শ্বশুর বাড়ি থেকে 7 মাসের স্বাদ দেওয়া হয়। তোমরা জানো মানুষের রান্নার এত ভালো হাত কিন্তু মামুনির থেকেই এসেছে, কারণ আমার মামুনি ভীষণ ভালো রান্না করে। সকাল থেকে উঠে মামুনি পুরো আয়োজন করেছে, রান্না বান্না সব কিছু। মানুষও তার সাথে হাত লাগিয়ে দিচ্ছিল। আর এই যে গিফটগুলো দেখছো, এগুলো সমস্ত কিছু আমার শাশুড়ি মা আমার জন্য এনেছিল। মানুষ এখানে আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল একটা অন্য ধরনের স্টাইলে, আর ম্যাক্সিমাম টাইম ওই আমাকে শাড়ি পরিয়ে দেয়, কারণ ওর শাড়ি পরাতে ভালো লাগে, সাজাতে ভালো লাগে, বিভিন্ন স্টাইলের শাড়ি পরাতে ও জানে, যেটা আমার জন্য অনেক বড় ব্লেসিং। কারণ এটা হয়তো সবাই জানে না যে আমি সমস্ত ধরনের আউটফিট পরলেও আমার ফেভারিট আউটফিট যদি কেউ জানতে চায় সেটা হচ্ছে শাড়ি, কারণ আমি শাড়িতে ভীষণ কমফোর্টেবল ফিল করি আর ভীষণ অ্যাস্থেটিক ফিল করি। এই শাড়ি পরানোর নতুন স্টাইলটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও, আর তোমরা কে কে শাড়ি পরার সময় এই স্টাইলটা অ্যাপ্লাই করেছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। যাই হোক, আমার অনেক সাজগোজ এখনো বাকি আছে, পুরো সাজগোজ কমপ্লিট হয়নি। ধীরে সুস্থে আমি রেডি হচ্ছিলাম, কারণ আমি আর মানুষ দুজনেই ভীষণ টায়ার্ড ছিলাম, কারণ আগের দিন আমাদের কাজ ছিল, আর যেদিন স্বাদ দেওয়া হচ্ছিল আমার সেদিনও রাত্রেবেলা আমার কাজ ছিল, তো টায়ার্ডনেস তো ছিলই। কিন্তু এই অনুষ্ঠানগুলো আমাদের বাঙালিদের একটা ইমোশন বললেই চলে, তো এগুলো স্কিপ করা যায় না। চলো বাকি সাজুগুজুগুলো করে ফেলা যাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।